স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি কিছু কলেজের এক্সপেক্টেড কাটআপ নিয়ে আলোচনা করে দিচ্ছিলাম। এর আগে আমি কেপিসি মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করেছি এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমাদের কীরকম কাটআপ যেতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই এই কমেন্টটা করেছো বলে আমি ভাবলাম যে এটা ভিডিওই বানিয়ে দিই, যে তোমাদের নিউ কিছু প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হওয়ার কথা আছে। যদি ওপেন হয় তাহলে কীরকম কাটআপ যেতে পারে, আর যদি নাও হয় তাহলে কীরকম যেতে পারে কাটআপটা, সেটা দুটো নিয়েই আমরা আলোচনা করব। যে এক্সপেক্টেড কাটআপ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে, যে আলোচনাটা বুঝতে পারবে। দেখো, প্রথমেই বলি আমাদের যে ওপেন হওয়ার কথা আছে যেই কলেজগুলো, নিউ মেডিকেল কলেজগুলো, সেগুলো হচ্ছে ভরত মেডিকেল কলেজ পুরুলিয়া, MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, PKG মেডিকেল কলেজ, এটা নিউ টাউনে আছে, এবং তোমাদের মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেড, এবং জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তো এইটা হচ্ছে এই 7টা প্রাইভেট মেডিকেল কলেজ তোমাদের ওপেন হওয়ার কথা আছে। ঠিক আছে, ওপেন হতে পারে। এবং আমরা জানি যে নতুন 8টা কলেজের মধ্যে 7টাই হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ। এবার যদি ধরো ওপেন হয় তাহলে কাটআপটা অবশ্যই তোমরাও জানো যে কাটআপ অনেকটা কমবে, কারণ যেগুলো নতুন মেডিকেল কলেজ ওপেন হবে সেগুলোতে একটু কাটআপটা কম যাবে। তো সেই যে কম যদি যায় সেই রেঞ্জটা কি সেটা আগে আলোচনা করব। যদি ওপেন হয় তাহলে যেটা যেতে পারে সেটা হচ্ছে ইউআরদের জন্য 5 তোমাদের 90 থেকে 600-র মধ্যে যেতে পারে। ঠিক আছে, এই রেঞ্জটার মধ্যে যেতে পারে, এক্সপেক্টেড অবশ্যই আলোচনা করছি। ওবিসি এদের জন্য তাই 590 থেকে 600-র মধ্যে যেতে পারে। ওবিসি বিদের জন্য 580 থেকে 590-র মধ্যে যেতে পারে। ইডাব্লিউএসটা আমি প্রতিবারেই বলি যে কত ক্যান্ডিডেট অ্যাপেয়ার করেছে সেটার উপর ডিপেন্ড করছে। এবার আমি যেটা রেঞ্জটা বলছি সেটা থেকে কমও হতে পারে, বেশি হতে পারে, তাই জন্য ইডাব্লিউএসটা একটা ডিপেন্ড করে যে কতজন অ্যাপেয়ার করেছে। আগের বছর কত গেছিল সেটার উপর ডিপেন্ড অতটা হয়তো করে না, কিন্তু কত ক্যান্ডিডেট অ্যাপেয়ার করেছে সেটার উপর অনেকটা বেশি ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে ইডাব্লিউএস দেখো রেঞ্জটা আমার মনে হয় যে 570 থেকে 580 যেতে পারে যদি তোমাদের ওপেন হয়। যদি প্রাইভেট কলেজগুলো, নতুন প্রাইভেট কলেজগুলো ওপেন হয় তাহলে এই কাটআপটা যেতে চলেছে। এসসিদের দেখো তোমাদের 490 থেকে 500-র মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এবং আমার মনে হয় যদি ওপেন হয় তাহলে কিন্তু কাটআপ এইরকম রেঞ্জে বা এর থেকে কমও হতে পারে। ঠিক আছে, এবং এসটিদের কিন্তু 210 প্লাস বা এর থেকেও কমও হতে পারে। ঠিক আছে, তাহলে এই রেঞ্জটা আমি বললাম যদি কলেজগুলো ওপেন হয় তাহলে এই রেঞ্জটা যেতে পারে। এবার ধরো আমরা সব রকম সম্ভাবনা ধরে এগোতে হবে আমাদের, আমরা সবাই চাই যে ওপেন হোক যাতে করে কাটআপটা একটু কমে। এবার যদি ধরো বাই চান্স ওপেন না হয় তাহলে আমরা কি করব, তাহলে কাটআপ কি যেতে পারে, তাহলে কাটআপ মনে হয় একটু বেশি যেতে পারে, অবশ্যই একটু বেশি যাবে যদি ওপেন না হয়। আর যেভাবে এবছর যেভাবে নাম্বার উঠেছে বা জানো যে কীরকম পরিস্থিতি হয়েছে, যাই হোক সেইগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের কাটআপ অনেকটাই এবছর বাড়তে চলেছে। এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাটআপ যেরকম বাড়বে সেটা হিসাবে কিন্তু প্রাইভেটেরও বাড়বে। ঠিক আছে, তো ইউআরদের তোমাদের 610 থেকে 615-র মধ্যে থাকতে পারে রেঞ্জটা। ওবিসি এদেরও তাই 610 থেকে 615-র মধ্যে রেঞ্জ থাকতে পারে। ওবিসি বিদের 600 থেকে 610-এর মধ্যে একটা রেঞ্জ আমি বলছি, আমি আবারও বলছি যে আমরা কেউ শিওরভাবে বলতে পারবো না, আমরা একটা রেঞ্জ বলছি, তার মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা,
EWS হচ্ছে তোমাদের 590 থেকে 600-র মধ্যে থাকতে পারে, যদি কলেজ ওপেন না হয়, নতুন কলেজগুলো ওপেন না হয়, তাহলে আমি সেই রেঞ্জটা বলছি। এবং SCদের 515 থেকে 520, এবং STদের আমি একটু কনফিউশন ছিল, তাই জন্য আমি সেটা শেয়ার করলাম না। পরে যদি সেটা আমি শিওর হই তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দেবো। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।